বিস্ফোরণের ঘটনাটি ঘটছে এবং পুরো এলাকাটি কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন, যেখানে আসলে নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বা আগুন দৃশ্যমান হচ্ছে, সেখানে সাদা ধোঁয়া, পাশাপাশি যেখানে আগুন আসলে পুরোপুরি ছাই হয়ে যাওয়ার পর, পুড়ে ছাই হয়ে যাওয়ার পর যে অংশে আগুনটি নিভে যাচ্ছে সেই অংশে কিন্তু কালো ধোঁয়া আমরা লক্ষ্য করছি। এবং উত্তরাংশে এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা এবং আগুনের তীব্রতা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং উত্তরাংশ এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্যই ফায়ার সার্ভিসের কর্মীরা সবচেয়ে বেশি চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং এই অগ্নিকাণ্ডের পর থেকেই আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কিন্তু এই অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য চেষ্টা করছেন। এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আজকের যে এই অগ্নি নির্বাপন কার্যক্রম সেটিতে তারা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি পুলিশের সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছি তারা অংশগ্রহণ করেছেন। 36টি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিস তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে আরও কিছু ইউনিট এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে আসার জন্য বা এই ঘটনাস্থলে আসার জন্য কিন্তু রওনা হয়েছে, এমনটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। বেশ আরও কিছু ইউনিট এই কার্যক্রমে অংশগ্রহণ করবে হয়তো। আইএসপিআর এর পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই অগ্নি নির্বাপন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করছেন। এবং এটি মূলত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কন্টেনার। এই কার্গো কন্টেনারে মূলত বিদেশ থেকে যে মালামালগুলো আমদানি করা হয়, যে পণ্য আমদানি করা হয়, সেখানে ঔষধের কাঁচামাল রয়েছে বা বিভিন্ন কিছুর কাঁচামাল সহ নানা আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে আমদানি, যেগুলো বিদেশ থেকে বাংলাদেশে আমদানিকারকরা করেন গুরুত্বপূর্ণ জিনিসগুলো, সেগুলো কিন্তু এখানে স্টোর করে রাখা হয়। পরবর্তীতে যে এখানের যে আনুষ্ঠানিকতা বা যে প্রসেস রয়েছে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কিন্তু আমদানিকারকদের হাতে সেটি কিন্তু পৌঁছে দেওয়া হয়। তো আমদানি কারকরা হাতে পাওয়ার আগ পর্যন্ত যে প্রক্রিয়া, যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু মূলত এই অংশ থেকেই সম্পন্ন হয়। এবং এই সময়টিতে কিন্তু মালামাল গুলো কিন্তু এই কার্গো কমপ্লেক্সেই রাখা হয়, যার কারণে এই অগ্নিকাণ্ডের ফলে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এখানে যারা ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত আছেন বা যারা কাজ করেন, তারা কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। তবে এখনো পর্যন্ত হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। এবং কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেই সূত্রপাতের জায়গাটিও কিন্তু ঠিক এখনই বলা যাচ্ছে না। ঘটনার পর অনুসন্ধানের মাধ্যমে আসলে কি কারণে আগুন লেগেছে বা কোথা থেকে আগুনের সূত্রপাত সেটি নিশ্চয়ই জানা যাবে। তবে এখন পর্যন্ত ঠিক ফায়ার সার্ভিস সহ যারা আছেন এখানে কাজ করছেন, তারা কিন্তু আগুন নেভানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি কালো ধোঁয়ার কুণ্ডলীর ফাঁকে ফাঁকে কিন্তু আগুনের যে লেলিহান শিখা, সেই আগুনের লেলিহান শিখার তীব্রতাও কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেমনটি তারা বাইরের অংশ থেকে, অর্থাৎ এই কার্গো কমপ্লেক্সের বাইরের অংশ থেকে তারা যেমনটি করার চেষ্টা করছেন, পানি দেওয়ার চেষ্টা করছেন বা আনুষঙ্গিক যে তাদের কাছে যে বিষয়গুলো রয়েছে এবং তাদের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলোর মাধ্যমে বাইরে থেকে যেমন আগুন নেভানোর চেষ্টা করছেন, ঠিক ভেতরেও কিন্তু তারা, অর্থাৎ বিমানবন্দরের ভেতরের অংশ দিয়েও কিন্তু তারা এই কার্গো কমপ্লেক্সের মালামাল সহ মালামাল রক্ষা এবং যে আনুষ্ঠানিক ভাবে তারা যে অগ্নি নির্বাপনের কার্যক্রম সেটি কিন্তু তারা করার চেষ্টা করছেন। এই বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে, যদিও এটি মূল বিমানবন্দরের ঠিক উত্তরাংশে, যেখান থেকে ফ্লাইট আসলে চলাচল করে সেই অংশে নয়, ঠিক উত্তর পাশে, সেই ক্ষেত্রে বিমান চলাচলের ক্ষেত্রে তেমন কোনো বড় ধরনের বাধা সৃষ্টি না হলেও আমরা দেখতে পেয়েছি বেশ কিছু ফ্লাইটের সময়সূচিও কিন্তু এই অগ্নিকাণ্ডের কারণে পরিবর্তন করা হয়েছে। যদি বলতে যাই, ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করে রাত 3টায় নেওয়া হয়েছে। অর্থাৎ বিমানবন্দরের পুরো কার্যক্রমটি যখন আসলে এই অগ্নি নির্বাপনকে ঘিরে, সুতরাং সেটির একটি প্রভাব আসলে বিমান চলাচলের ক্ষেত্রেও পড়ছে, সেটি কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। যার কারণেই এই ফ্লাইটের শিডিউলগুলো আসলে এক ধরনের ডিলে হচ্ছে বা ফ্লাইট গুলো দেরিতে ছেড়ে যাওয়ার যে ঘোষণা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু হযরত শাহজালাল বিমানবন্দরের উত্তরাংশে 8 নম্বর গেট সংলগ্ন
আমদানি কার্গো কমপ্লেক্স, যেটি মূলত বিদেশ থেকে আসা পণ্যের হাব হিসাবেই ব্যবহার হয় এবং এখানে এই আমদানির সঙ্গে সম্পৃক্ত যারা আছেন তারা কিন্তু বলছেন যে এটি অর্থনীতির একটি বড় নিয়ামক, পাশাপাশি একটি বড় অংশই কি তারা বলছেন যে এই অংশ থেকেই আসলে কারখানাগুলো যেগুলো রয়েছে, কারখানাগুলোর কাঁচামাল থেকে শুরু করে নানা ধরনের আনুষঙ্গিক যে সরঞ্জামাদি সেগুলোর কিন্তু এখান থেকেই তারা নিয়ে থাকেন বা বিদেশ থেকে সেগুলো আমদানি করে আনার পর আনুষ্ঠানিক যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করে তারা কিন্তু এখান থেকেই এই আমদানির যে পণ্যগুলো সেগুলো নিয়ে থাকেন। সেই ক্ষেত্রে তারা বড় ধরনের যে ক্ষতি সেটির আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে হয়তো তাদের যে মালামাল বা তাদের যে আমদানিকৃত পণ্য রয়েছে সেটির কোনো কিছুই হয়তো তারা অবশিষ্ট পাবেন না, এমন আশঙ্কাও কিন্তু তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি সময় যতই যাচ্ছে দাউ দাউ করে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে এবং ধোঁয়ার কুণ্ডলীর পাশাপাশি আমরা কিন্তু দেখছি আগুনের লেলিহান শিখা, যেটি আগে অনেকটাই আসলে এই কার্গো কমপ্লেক্সের ছাদের নিচে ছিল, এখন কিন্তু সেটি ছাদের উপরের অংশেও আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এই কার্গো কমপ্লেক্সের সামনের যে ভবনটি, যেটির আসলে ছাদ ছিল না, অর্থাৎ যেটি আসলে টিনের ছাউনি ছিল, সেই টিনের ছাউনি কিন্তু আমরা ইতোমধ্যেই পুরোপুরি পুড়ে যেতে দেখেছি এবং যতটাই সময় যাচ্ছে ততটাই কিন্তু এই আগুনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সামনের টিনের ছাউনির যে ভবনটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আগুনের লেলিহান শিখা এবং আগুনের তীব্রতা কিন্তু যে বাড়ছে সেটি কিন্তু বাতাসের যে গন্ধ সেটি থেকেও আমরা বুঝতে পারছি এবং ঠিক আমাদের সামনে যে আগুনের লেলিহান শিখার যে উপস্থিতি সেটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আগুনটি কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি এবং দাউ দাউ করে উত্তরাংশে কিন্তু আগুন জ্বলতে আমরা দেখছি এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছেন। যদিও এই কার্গো কমপ্লেক্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামার যে অংশটি রয়েছে সেটির বাইরে উত্তরাংশে, তারপরেও কিন্তু এই অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের যে কার্যক্রম সেটিতে তেমন বাধাগ্রস্ত না হলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কিছু ফ্লাইটের যে সময়সূচি সেই সময়সূচিতে পরিবর্তন এসেছে, অর্থাৎ এটির কারণে বিমানবন্দরের যে আনুষঙ্গিক কার্যক্রম সেটিতে আসলে কিছুটা বিলম্ব হচ্ছে, এমনটি কিন্তু আমরা স্পষ্টতই বুঝতে পারছি। কারণ যখন ফ্লাইটগুলো দেরিতে ছেড়ে যাওয়ার সংবাদ আমাদের কাছে আসছে তখন আমরা বুঝতে পারছি যে আসলে এই অগ্নিকাণ্ডের কারণে পুরোপুরি বিমান চলাচল ব্যাহত না হলেও নানা ধরনের যে সমস্যা, অর্থাৎ এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে যে সৃষ্টি হয়েছে সেটির কারণে আসলে ফ্লাইটগুলো দেরিতে ছেড়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি এই অংশে মূলত বাংলাদেশের আমদানিকৃত যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো তারা রাখেন, পরবর্তীতে আনুষ্ঠানিক প্রক্রিয়া ওয়্যার হাউসে এখন আগুন জ্বলছে। এই মুহূর্তে আমরা সেখানে কথা বলবো কবির আহমেদের সঙ্গে, প্রেসিডেন্ট IAEAB। কবির আহমেদ, আপনাকে সময় স্টুডিও থেকে স্বাগতম। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন সেখানে এবং আপনাদের ক্ষয়ক্ষতি, কি ধরনের ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে, কি ধরনের মালামাল সেখানে থাকতে পারে বলে আপনারা ধারণা করছেন? কবির আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তবে এখনো মানে আগুন পুরা দমে ভয়াবহভাবে চলতেছে এবং কার্গো, এয়ারপোর্ট এবং বিশেষ করে এক্সপ্রেস এবং কার্গো কেমিক্যাল স্টোর এটাকে সম্পূর্ণ করে এখন
কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকে আমাদের কোনোভাবেই তথ্য সংগ্রহ করা সম্ভব না। আমাদেরকে অথরিটি আমাদের যথাযথ পাশ থাকা সত্ত্বেও আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই, যার কারণে আমরা সঠিক তথ্য পাচ্ছি না এখন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে কি যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না আপনারা কোনো ধরনের ত্রুটি লক্ষ্য করছেন? আপনারা এই মুহূর্তে আছেন? আমাদের অ্যাডভাইজার মহোদয় আসছেন, সিভিল এভিয়েশন অ্যাডভাইজার জনাব বশির আহমেদ, উনিও আসছেন। তো এখন সেটার ব্যাপারে চেষ্টা চলছে, কিন্তু এটা আমার কেন জানি আমাদের মনে হয়, যেটা আমি প্রত্যক্ষদর্শী থেকে শুনেছি, যে সেটা আসাতে প্রথমে বিলম্ব ছিল এবং নানা প্রতিকূলতা ছিল, যেহেতু সেটা বন্ধের দিন। তবে এয়ারপোর্ট যেহেতু KPI নাম্বার 1, সেখানে 24 আওয়ার্স সব ব্যবস্থা থাকাটা খুবই জরুরি। আমরা এখন অগ্রিম কোনো মন্তব্য করতে চাই না। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেই, তারপরে আমরা আমাদের মূল্যায়ন এবং আমাদের মতামত দিব। তবে আমি এইটুকু বলতে পারি, আমাদের এখানে $1 বিলিয়ন উপরে ক্ষয়ক্ষতি হবে। আমাদের এই বিশেষ করে এয়ার এক্সপ্রেস ইউনিটটা একবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, যেটা আমাদের আইবির অর্থায়নে এর অর্ধেকটা করা হয়েছিল। আমরা সেই ওয়ারেন্সটা করেছিলাম। এখন আমরা এইসব ব্যাপারে পরবর্তীতে কথা বলবো। আমরা আরো চেষ্টা করবো আর 1 ঘন্টা পরে আপনাদেরকে আরো আপডেট দেওয়ার জন্য। বলছিলাম আমি কবির আহমেদ, প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। কিন্তু সেখানে আপনারা দীর্ঘদিন থেকে কার্গো হ্যান্ডেলিং করেন, এবং সেখানে কি কোনো রকমের অব্যবস্থাপনা এতদিন আপনাদের চোখে পড়েনি? আমি আরেকটা তথ্য দেই। আজকে 6:30 পর্যন্ত প্রাথমিকভাবে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিভিন্ন এয়ারলাইন্স অলরেডি ঘোষণা করেছে যে তারা আগামী যতক্ষণ না পর্যন্ত তারা সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষের কাছে যথাযথ তার তথ্য না পায়, ততক্ষণ পর্যন্ত তারা সাময়িকভাবে সমস্ত ফ্লাইট অপারেশন বন্ধ রেখেছে। তো সেই ক্ষেত্রে কয়েকটা এয়ারলাইন্স যোগাযোগ করেছে, তারা বন্ধ। তো এখন কবে সেটা রিজিউম হবে সেটা আমরা বলতে পারছি না, বিকজ এয়ারপোর্টের ব্যাপারে যেখানে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, যেটাকে বলে আইকাও রেগুলেশন অনুযায়ী সেখানে কি কি রিকোয়ারমেন্ট আছে, কি কি সুপারভিশন আছে, কারা কারা ইন্সপেক্ট করবে, সেগুলোর অনেক ব্যাপার আছে। আমি নিশ্চিত সিভিল এভিয়েশন এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে এবং সিভিল এভিয়েশন এই ব্যাপারে যথাযথ মন্তব্য করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব কবির আহমেদ। জনাব কবির আহমেদ ছিলেন আমাদের সঙ্গে, প্রেসিডেন্ট IAEAB। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন TIM নুরুল কবির, ফিকি নির্বাহী পরিচালক। আপনি এতক্ষণ দেখছিলেন আমাদের সহকর্মী, তিনিও কথা বলছিলেন যে সেখানে আগুনের কি অবস্থা, এবং কবির ভাই তিনিও কথা বলছিলেন সেখান থেকে তাদের এতদিন ধরে যে অবস্থা ছিল সেই অবস্থাটি দিয়ে, এবং আপনিও বলছিলেন। আপনি এখন যদি আমাকে একটু বলেন যে পরিস্থিতিটা আসলে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা কেন শিকার হলাম, বা এই পরিস্থিতিটা আসলে কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের হতে পারে? কেন হলাম, ধরেন এটা অনেক বিশ্লেষণের বিষয় আছে। তবে এটুকু বোঝা যাচ্ছে যে অর্থনীতির একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত দিকে আমরা যাচ্ছি, কারণ বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফ্যাক্টরির কাঁচামাল আমদানি করা হয় এয়ার কার্গোতে, সেগুলো ছিল। সেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানির কেমিক্যাল আছে, এর আগেও বলেছি অন্যান্য ধরনের আছে, যেগুলো কিন্তু খুব সেন্সিটিভ ম্যাটেরিয়ালগুলো পৃথিবীর বিভিন্ন দেশে আলাদা করে রাখা হয়, অন্য ম্যাটেরিয়ালগুলোর সাথে রাখা হয় না। এই জায়গাগুলোতে কতখানি সিস্টেমেটিক আমাদের কার্গো হ্যান্ডলিংয়ে, এটা আসলে ভেবে দেখার বিষয় এবং খুঁজে দেখার বিষয় যে আসলে আমরা সেভাবে আন্তর্জাতিক মানের ভাবে আমাদের এই আমদানিকৃত পণ্যগুলোকে আমরা সংরক্ষণ করছি কিনা। আজকে যে অগ্নিকাণ্ডটা হয়েছে, কিসে থেকে হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো অনেক প্রশ্ন। কিন্তু ওখানে যে মালামালগুলো ছিল, আগে আমাদের স্ক্যানার নষ্ট ছিল, আমি যদি ভুল না করে থাকি, স্ক্যানার নষ্ট ছিল, এবং সেই স্ক্যানার নিয়ে বেশ কয়েকটি দেশ আপত্তি